আসসালামু আলাইকুম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কুরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীর জন্য শাফায়াতকারী হিসেবে আবির্ভূত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন কুরআনকে এবং যারা পৃথিবীতে পবিত্র কুরআন অনুযায়ী আমল করত তাদেরকে আনা হবে। কুরআনের সামনে সামনে থাকবে সূরা বাকারা ও সূরা আলে ইমরান, আর এই সূরা দুটি তাদের পাঠকারীদের পক্ষ থেকে জবাবদিহি করবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যদের শেখায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াতে পারদর্শী হয়, কিয়ামতের দিন সে ব্যক্তি অনুগত সম্ভ্রান্ত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা পাঠ করতে করতে আটকে যায় আর তা পাঠ করা তার জন্য কঠিন হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ পুণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে মুমিন ব্যক্তি কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবু, এর খুশবু মনোরম এবং স্বাদ চমৎকার। আর যে মুমিন ব্যক্তি কোরআন পাঠ করে না, সে খুরমার মতো, তাতে ঘ্রাণ নেই কিন্তু তার স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কোরআন পাঠ করে, তার উদাহরণ হচ্ছে রাইহান গাছ, ঘ্রাণ তার মনোরম কিন্তু স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন পড়ে না, সে মাকাল ফলের মতো, তাতে কোনো সুঘ্রাণ নেই এবং তার স্বাদও তিক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কোরআন মজিদের মাধ্যমে আল্লাহ অনেক কওমের উত্থান ঘটিয়েছে, তাদেরকে উচ্চ মর্তবা দান করেন। আবার এই কিতাবের মাধ্যমে আদেশ নিষেধ অমান্য করার কারণে অনেক কওমের পতন ঘটিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, দুইটি বিষয় ব্যতীত আর কিছুই ঈর্ষাযোগ্য নয়। প্রথম হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের সম্পদ দান করেছেন এবং সে দিন রাত তা পাঠ করে। দ্বিতীয় হচ্ছে সে ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এবং সে দিন রাতের বিভিন্ন সময় তা আল্লাহর পথে খরচ করে। হযরত বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নফল সালাতে সূরা কাহফ পাঠ করেছিলেন এবং তার কাছে তার ঘোড়াটি দুইটি রশি দিয়ে বাঁধা ছিল। এরপর এক খণ্ড মেঘ তার উপর ছেয়ে যায়। মেঘখণ্ড ক্রমেই তার নিকটবর্তী হচ্ছিল আর তা দেখে ঘোড়াটি লাফালাফি শুরু করে। সকাল হলে ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে ঘটনাটি শোনালে তিনি উত্তরে বলেন, এটা ছিল সাকিনা বা প্রশান্তি, কোরআনে পাকের কারণে অবতীর্ণ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি বর্ণ পাঠ করে, সে তার পরিবর্তে একটি নেকি পাবে, আর একটি নেকি হবে 10টি পুণ্যের সমান। আমি আলিফ লাম মিমকে একটি হরফ বলছি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশই নেই, সে বিরান ঘরের মতো। তিনি বলেন, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, কোরআন পড়ো ও জান্নাতের মঞ্জিলে আরোহণ করো এবং থেমে থেমে ও ধীরে ধীরে কোরআন পড়তে থাকো, যেমন তুমি পৃথিবীতে পাঠ করতে, কারণ জান্নাতে তোমার স্থান হবে সেই শেষ আয়াতটি শেষ করা পর্যন্ত যা তুমি পাঠ করেছো।